হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটা অনেক সুন্দর একটা টুলস দেখাবো, যে একটা টুলস এর মধ্যে আপনারা যদি কোনো অ্যান্ড্রয়েড ফোনে যে পাসওয়ার্ড বা স্ক্রিন লক যেটা থাকে সেটা ওই টুলস দিয়ে আপনারা ব্রুট ফোর্স অ্যাটাক করার মাধ্যমে ওই পাসওয়ার্ডটা আনলক করতে পারবেন, অথবা একটা ফোনের সমস্ত ডাটা সব রিসেট করে দিতে পারবেন, বা পেলোড তৈরি করে ওই একটা অ্যাক্সেস করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোনকে, বা আরো আইপি অ্যাড্রেসের যে লোকেশন ইনফরমেশন অথবা আপনার ফ্রন্ট ক্যামেরা যে অ্যাক্সেস নেওয়াটা সেটা নিতে পারবেন। তো এই টুলসটা আমি আপনাদেরকে প্রথমে গিটার থেকে দেখাবো, তারপর আমাদের ফোন থেকে আমরা এটা কিভাবে ব্যবহার করব বা কিভাবে ইনস্টল করব সেটা দেখাবো। এর জন্য যে ক্রোম ব্রাউজারটা আছে এটা ওপেন করলাম। এটা ওপেন করার পরে আমাদের টুলসটা এখানে আসবে, সেটাই আমি আজকে এখান থেকে দেখানোর পরে আমরা এটা কিভাবে ইনস্টল দিতে হয় সেটা দেখাবো। তো এটা হচ্ছে টুলসটার গিটহাব লিংক। এটা গিটহাব লিংক থেকে আমরা এই টুলসটা ব্যবহার করব। আর এই টুলসটা ব্যবহার করার জন্য আমরা আমাদের ফোনে কালে নেট হান্টার যেটা আছে এটা ব্যবহার করব। আর যাদের কালে নেট হান্টার ইনস্টল করা নেই তারা টারমাক্সের মধ্যেই কালি নেট হান্টার বা লিনাক্সের যেটা আছে রুপ্লেস যে ভার্সনটা সেটা ইনস্টল করার পরে এই টুলসটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই টুলসটা ব্যবহার করলে একটা অ্যান্ড্রয়েড ফোনের যে পিন দেওয়া থাকে অর্থাৎ স্ক্রিন যে লক দেওয়া থাকে সেটা আপনারা এই টুলস ব্যবহার করার মাধ্যমে রিমুভ করতে পারবেন। তারপর পেলোড তৈরি করতে পারবেন, তারপর মেটাসপ্লয়েট যে ফ্রেমওয়ার্ক যে টুলসটা আছে সেটা ব্যবহার করতে পারবেন। একটা অ্যান্ড্রয়েড ফোনের যে ইনফরমেশন আছে সেগুলো বের করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোন আপনার যে অ্যাক্সেস নিতে পারবেন। তারপর ওই অ্যান্ড্রয়েড ফোনের যে আপনার রিসেট ডাটা যে অপশনটা সব ডাটাগুলো রিসেট করতে পারবেন। আইপি লগার যেটা আছে ট্র্যাক করতে পারবেন। তারপর স্পাই ক্যাম যে আপনার ওয়েব ক্যাম বলেন বা ক্যামেরা অ্যাক্সেস বলেন সেটা করতে পারবেন। তাছাড়া আরো অন্যান্য বিষয় আছে। তো এর জন্য আমাদের এখানে কিছু রিকোয়ারমেন্টস দিতে বলছে যে এই প্যাকেজগুলো ইনস্টল করতে হবে। তো এটা আমি ইনস্টল করে নিচ্ছি। এটা আমরা অবশ্যই কালি নেট হান্টার যে আছে সেটা ব্যবহার করব। আর যাদের কালে নেট হান্টার নেই তারা টারমাক্স থেকে কালি লিনাক্সের যে রুটলেস ভার্সনটা আছে সেটা ব্যবহার করবেন। আমি এখান থেকে তাহলে নেট হান্টার যে টার্মিনালটা আছে ওপেন করলাম। ওপেন করার পরে দেখবেন যে আমাদের যে গিটহাবে যে রিকোয়ারমেন্টস দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে বলতেছে যে রিকোয়ারমেন্টস লাগবে, প্রথমে আপডেট দিতে হবে, তারপর পিএইচপি নোডজেস বা এখানে যে সব প্যাকেজগুলো আছে এইগুলো ইনস্টল করতে হবে। তো আমি এটা কপি করলাম। কপি করার পরে টার্মিনালে আসলাম। টার্মিনালে আসার পরে এখানে কপি পেস্ট করে ইন্টার করলাম। ইন্টার। এরপর আমাদের এখানে আর কিছু কমান্ড দিতে হবে। এখানে বলতেছে যে যদি মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক ব্যবহার করি তাহলে যে যে এমএমসেফ কনসোলের যে কমান্ড যেটা আছে এটা ব্যবহার করতে হবে। তো আমরা আপনাদের মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক ব্যবহার করা দেখাচ্ছি না। তো এখানে কিছু রেকর্ড দেওয়া হচ্ছে। এটা হচ্ছে এডিবির জন্য, অ্যান্ড্রয়েড এসডিকে বা এসডিকে প্ল্যাটফর্মের জন্য। তো এটা কম্পিউটারে কাজ করবে, অর্থাৎ আপনার ব্রুট ফোর্স অ্যাটাক দিয়ে যে মোবাইলের স্ক্রিন লক যে পাসওয়ার্ডটা বের করবেন সেটার জন্য। আর এখানে গিটহাবের একটা লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আমরা এটা পূরণ করব। তো এই লিঙ্কটা আমরা কপি করে নিচ্ছি। লিঙ্কটা কপি করার পরে আমরা আমাদের যে টার্মিনালটা আছে এখানে আসলাম। এখানে আসার পরে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করে দেওয়ার পর আমরা গিট ক্লোন লিখে তারপর আমাদের যে লিঙ্কটা আছে এটা কপি করে পেস্ট করে ইন্টার করলাম। আমার এখানে আগে থেকেই এই যে টুলসটা আছে সেটা ক্লোন করা ছিল, এই জন্য এরকম দেখাচ্ছে। জাস্ট আমি এখান থেকে রিমুভ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একটু অপেক্ষা করতে হবে। RM স্পেস মাইনাস RF। এরপর আমাদের যে টুলসটা ছিল সেটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম। এরপর যদি আমি ক্লিয়ার করে দেই, এরপর আমাদের যে গিট ক্লোনের যে লিঙ্কটা ছিল এখানে আমি আবার পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলাম। এরপর যদি আমরা এন্টার করি আমাদের এখানে এরকম। তো আমি আবার এলএস করছি। এলএস করার পরে RM স্পেস মাইনাস RF। তারপর আমাদের যে টুলসটা ছিল সেটা কপি করলাম, এখানে এন্টার করলাম। এরপর আমরা আমাদের যে টুলসটা আছে এখানে আর দেখতে পাচ্ছি না। এখন আমি ক্লিয়ার করে দিচ্ছি। এরপর আমাদের গিট ক্লোনের যে লিঙ্কটা আছে সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি এন্টার করলাম। এইবার আমাদের যে টুলসটা আছে সেটা গিট ক্লোন করার মাধ্যমে এখানে আমরা টুলসটা ডাউনলোড করতে পারবো। তো আমাদের এই টুলসটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি যদি এলএস করি আমাদের টুলসটা এখানে এখন দেখা যাচ্ছে। তো আমি এখন কি করব, সিডি দিয়ে আমার টুলসটা আছে সিআই লক্স যে লেখাটা আছে লেখার পর এন্টার করলাম। এরপর এলএস লিখে এন্টার করলাম। এইগুলো লেখার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারপেজ আসবে যেখানে 4 ডিজিটের একটা টেক্সট, 6 ডিজিটের একটা টেক্সট ফাইল আছে। এই দুটো টেক্সট ফাইল হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাকটা করার জন্য, অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি লক লাগে বা যে পিন যে পাসওয়ার্ডটা আছে ওইটার জন্য যে ব্রুট ফোর্স অ্যাটাক করবেন বা লকটা রিমুভ করবেন সেই জন্য। তো আমরা এখন সরাসরি আমাদের যে টুলস যেটা আছে সেটা রান করব। তো এটা রান করতে হলে আমাদের এখানে এক্সিকিউট একটা পারমিশন দিতে হবে। আমি আমাদের যে টার্মিনালটা আছে এখানে দেখবেন যে এক্সিকিউট পারমিশন দিয়েছে, তারপর আমাদের যে কমান্ড যেটা আছে সেটা ব্যবহার করছে। তো আমি আমাদের যে টুলসটা আছে সেটা প্রথমে এক্সিকিউট পারমিশনটা দিয়ে দিচ্ছি CSMOD+X। এরপর এখানে দেখবেন
সিআই লক্স নামে যে লেখাটা আছে সেটা এখানে লিখে এন্টার করবেন। এরপর এলএস লিখে এন্টার করবেন। এরপর আমাদের যে টুলসটা আছে সেটা আমরা এখন রান করব। এর জন্য sudo স্পেস ডট স্ল্যাশ সিআই লক্স এটা লেখার পরে এন্টার করব। এটা লেখার পরে এন্টার করলে আমাদের সামনে একটু এরকম একটা পেজ আসবে। তারপর একটু অপেক্ষা করলেই আমাদের এখানে আমাদের যে টুলসটা আছে বা মেইন যে পেজটা আছে এখানে শো করবে। তো এখান থেকে আমরা কি ব্যবহার করতে পারবো বা এই টুলস থেকে আমরা কি ব্যবহার করতে পারবো সকল বিষয় এখানে লেখা থাকবে। যেরকম ১ নম্বর যে সিরিয়ালটা আছে এটা হচ্ছে আপডেট, অর্থাৎ আপনার টুলসটা আপডেট আছে কিনা এখান থেকে আপনি আপডেট করে নিতে পারবেন। আর ২ নম্বর এবং ৩ নম্বর সিরিয়ালে যেসব আপনারা দেখতে পারবেন যে ব্রুট ফোর্স পিন 4 ডিজিট, অর্থাৎ আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যদি মোবাইলে যে পিন আছে স্ক্রিন লক আছে, যদি ৪ ডিজিটের স্ক্রিন লক দেই তাহলে আমরা ১ নম্বরে ক্লিক করব। আর যদি 6 ডিজিটের স্ক্রিন লক দেই তাহলে আমরা 6 নম্বর ব্যবহার করব। আর ৪ নম্বর যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ড লিস্ট ফাইল, অর্থাৎ আপনি নিজেই একটা টেক্সট ফাইল বা ওয়ার্ড লিস্ট ফাইল তৈরি করার পরে আমরা সেই ওয়ার্ড লিস্ট থেকেই আমরা একটা মোবাইলের যে স্ক্রিন লক আছে সেটা রিমুভ করতে পারবো। তো এই যে ইনফরমেশন গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিমুভ করতে হলে আমাদের কম্পিউটার থেকে অনেক টুলস ইনস্টল করতে হয় বা অনেক সফটওয়্যার ইনস্টল করতে হয় বা ফ্লাশ করতে হয়। তারপর কিন্তু আমরা ইচ্ছা করলে বা হলে আমরা একটা অ্যান্ড্রয়েড ফোনের যে স্ক্রিন লকটা আছে সেটা রিমুভ করতে পারি। সেটা আপনি ইচ্ছা করলে এই টুলস ব্যবহার করেই করতে পারবেন। এছাড়া এই টুলসের মধ্যে আরো অসংখ্য মেথড এখানে আছে। এই যে রিমুভ স্ক্রিন লক রুট এর জন্য, মেটাফ্লোটের জন্য এখানে ১১ নম্বর যে সিরিয়ালটা আছে কন্ট্রোল অ্যান্ড্রয়েড, অর্থাৎ এই ডিভাইস বা এই টুলসটা ব্যবহার করে একটা ফোনকে আপনি কন্ট্রোল করতে পারবেন। ১২ নম্বর যেরকম আছে এই ফোনের ইনফরমেশন বের করতে পারবেন। ১৩ নম্বর যেরকম আছে আইপি লগার যে এটা ব্যবহার করতে পারবেন। ১৪ নম্বর গেট ওয়েবক্যাম, অর্থাৎ ক্যামেরা যে অ্যাক্সেসটা সেটা নিতে পারবেন। এখানে অনেক কিছু আছে। তো এটা হচ্ছে এই টুলসটা, যেটা দিয়ে একটা টুলসের মধ্যে আপনি অসংখ্য কাজ করতে পারবেন। আর এটা অবশ্যই অ্যাডভান্স লেভেলের কাজের জন্য কম্পিউটার লাগবে। এডিবি বা যে বিষয়টা আছে এডিবি এটা করার জন্য অবশ্যই এসডিকে প্ল্যাটফর্মের কম্পিউটার ব্যবহার করে প্ল্যাটফর্মটা ইনস্টল করে ব্যবহার করতে হবে। আর যদি কম্পিউটার থেকে মোবাইল ইউজার হন সেই ক্ষেত্রে রুট প্রয়োজন হবে, আর রুট ছাড়া এটা কাজ করবে না। আর যাদের রুট করা নেই তারা এই টুলসটা খালি নেটহান্টার ইনস্টল করতে হবে টারমাক্সের মধ্যে। টারমাক্স ইনস্টল করার পরে যেরকম লোকাল হোস্টের যে অপশনটা আসবে সেখান থেকেই আপনারা এই টুলসটা ব্যবহার করতে পারবেন। তো যারা এটা ইনস্টল করতে জানেন না যে খালি নেটহান্টারের যে রুটলেস ভার্সনটা এটা কিভাবে ইনস্টল করবেন, সেটা আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এখান থেকে এই ভিডিওটা দেখলে আপনারা ইনস্টল করতে পারবেন। সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে আসলাম। এখানে আসার পরে আমাদের যে ভিডিওস অপশন আছে এখানে আসলাম। এখানে আসার পরে আপনারা একটু নিচের দিকে যদি এখানে দেখতে পারবেন যে কালি নেটহান্টার ইনস্টল রুটলেস এডিশন এরকম একটা লেখা আছে। এখানে দেখবেন যে 7 মিনিটের একটা ভিডিও আছে, এটা নেটহান্টার রুটলেস এডিশন। এই ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে ইনস্টল করতে পারবেন। তারপর আপনাদের যে টুলসটা আছে এটা ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। তো এটাই ছিল একটা টুলসের মধ্যে কতগুলো ভার্সন বা কতগুলো কাজ আপনারা পেয়ে যাচ্ছেন। ব্রুট ফোর্স অ্যাটাক দিতে পারছেন, মোবাইলের স্ক্রিন লক রিমুভ করতে পারছেন, আইপ্যাড বেস লোকেশন বের করতে পারতেছেন, অ্যান্ড্রয়েড ফোনকে অ্যাক্সেস নিতে পারতেছেন, ক্যামেরা বা ওয়েবক্যাম অ্যাক্সেস নিতে পারতেছেন। এই সমস্ত যেসব তথ্যগুলো আছে সব একটা টুলসের মধ্যে পাচ্ছেন। তো এই টুলসটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এই জন্য ভেবেছিলাম যে আপনাদের মাঝে শেয়ার করব। এই জন্য আপনাদের কাছে দেখিয়ে দিলাম। তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।